হাজার বছর আমি ঘুরেছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর সঙ্গে শুয়ে আছে, উনি ফজরের নামাজ পড়ে যাচ্ছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা ধরছে, বলে জিবরিল আমিন আসিল কি? বলে কে? বলে আপনি তো অজু করলেন না, সারা রাত আমার সঙ্গে শুয়ে আসলেন, হাড়ুর উপরে কাপড় গেছি, তা আপনি অজু করলেন না, নামাজ তার মানে অজু উঠিয়ে দিছে নাকি? আমার নবী বলেন, ও আয়েশা, দুনিয়ায় তোমরা যে মাটির দ্বারা সৃষ্টি, আমি কিন্তু মাটির দ্বারা সৃষ্টি না। তোমরা ঘুমালে, পিসাব ঘুমালে ওযু যাবে, প্রেসিডেন্ট ঘুমালে ওযু যাবে, বাদশাহ ঘুমালে ওযু যাবে, আল্লাহর অলি ঘুমালে ওযু যাবে, সমস্ত মানুষ ঘুমালে ওযু যাবে। কিন্তু আয়েশা মনে রাখো, আল্লাহর নবীরা যদি ঘুমায় তাদের ওযু যায় না, কারণ তাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এইগুলা হাদিসও পাইছে বাবা রে, বহুত মনে দ্বারা করি আমি। ধুবরি আমার কেউ নাই, মদিনাওয়ালার দোয়া আছে। মদিনাওয়ালার আল্লাহ নবীর জামানায় একটা মানুষ খালি নবীর বিরোধী করছে, নবীর বিরোধী করছে, নবীর বিরোধী করছে, এক যুদ্ধ হয়ে গেছে, যায় মন ডাকুল হয়ে গেল, আহারে নবীর বিরোধী করছি, আমি আর নবীর বিরোধী করব না। ওই দলে থেকে দৌড় মারে নবীর দলে যায়, হুজুর আমি যা করছি ভুল করছি, এখন আমি আপনাদের দলে। সঙ্গে সঙ্গে ওরা তীর মারে, মানুষটা শহীদ হয়ে যায়। আমার নবী বলেছেন ওর জান্নাতের ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আমার নবীর খবর এসে গেল যে আমার নবীকে কাফেররা মেরেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে নেওয়া হয় নাই, যে তুমি নতুন বিবাহ করেছ, এই জায়গায় বাসর রাত করা তোমার দায়িত্ব, তুমি যুদ্ধের ময়দানে যাওয়া হবে না। রাত্রে বাসর করেছে, সকালবেলা খবর এসে নবীকে দুনিয়ার থেকে ইন্তেকাল করে দিছে, শহীদ হয়ে গেছে। এই একটা ভুয়া খবর শুনে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি তরবারি হাতে দাও, যে আপনি ফরজ গোসল করেন, যে আমার নবীকে বাঁচান লাগে, ফরজ গোসল করতে আমার হাতে সময় নাই। এই হিসেবে যখন দৌড় মেরে দেয়, কয়েকজন কাফের বেঈমানি করে কাটে, উনিও শহীদ হয়। কিন্তু উহুদের ময়দান ওনার লাশ বিছড়ে পায় না। কানে কানে ওনার বিবি যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দার আড়াল থেকে কয় আমার স্বামী আমার সাথে মিলামেশা করছে, গোসল করে নাই। তে তখন নবীজি বলেন, এই সাহাবীরা তোমরা দেহ তো হানজালার লাশ কোন জায়গায় আছে? তখন লাশ বিছে, তখন জিবরিল আমিন কানে কানে কয়, হুজুর হানজালার লাশ নাই। কই নিয়ে গেছ? আমরা ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল করাইতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন নবীর ইশকে কি হয়। গতিকে নবীর ভালোবাসা রাখবেন। যদি বয়াত হয়েছে, চাচা বেদার হব গো, মামা বেদার হব, গাওয়ালি বেদার হব, আমার ইমামতি যাব গা, অমুক তমুক, এইগুলো যদি চিন্তা করেন, পরকাল শেষ। পরকাল শেষ। কেন আমরা বেরেলভী ইমাম আহমদ রেজা খান ওনাকে সমর্থন করি? কেন করি? বাপের বেটা আছো, সামনে দাঁড়াও, কথা বলো। ইসলাম নবীর সুন্নাত জিন্দা রাখছে ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরেলভী যখন ব্রিটিশ শাসন চলেছিল। গতিকে এই কথাটা আমি বলে গেলাম, চাহে চাচা বেদার হইত, চাহে মামা বেদার হইত, আমি না, আমি দয়া করে আমি দোয়া করি আল্লাহর কাছে, ও আল্লাহ এই ধুলা অঞ্চলের সমস্ত নবী প্রেমিক আশি করে যত নবী প্রেমিক আছে সমস্ত আল্লাহ তুমি জান্নাতের ফয়সালা করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাই রে নবীর তুলনা। আমার নবী এরা এত বদমাশ। আমার নবী একটা একটা ধনু। আচ্ছা ধনু এই জায়গায় যে রশি দেতায়,
আর এই জায়গায় তীর থাকে, কত দূর? বেশি দূর তো না। এই হিসেবে আল্লাহ এবং রসুল বলছে। আচ্ছা, দেহে নাই, দেহে নাই, আল্লাহকে উনি দেহে নাই। উনি মেরাজ থেকে আসার পরে সাহাবারা জিজ্ঞাসা করছেন, আপনি দেখছেন? নবী হাসিছে। আচ্ছা, এইখানে টাইমটা, এই জায়গাটা আল্লাহকে দেখবো না? আচ্ছা, আল্লাহর সঙ্গে কত বছর বসে আছেন? এক রাতে 27 বছর। তোফাজলে ওয়াজ কয় নাই, প্রেম খেলা খেলে? এই বুড়বকেরা, আল্লাহ নবী নিজে বলেছে শরীয়ত, মারফত, তরিকত, হকিকত, 4টে বস্তু যখন আমার উম্মতেরা জানবো, তখন ওই উম্মতকে বলা হবো হক্কানি আলেম। 4টের জ্ঞান থাকা লাগবো, গতিকে নাই। ওয়াজ নসিহত সুর দিয়ে চ্যাংরা মানুষ বলবে, শুনবেন, কিন্তু কিছু কথা আমি বলে গেলাম। যদি প্রয়োজন হয়, যে শাহর আলী মুন্সির ছেলে আজাহারে বলে গেছে, মুনাজারায় ডাকো, আমি বান্দা মুহূর্তে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। ডাকো, কিন্তু ভুল পথে পরিচালিত হবেন না। আমি বহুত অনুরোধ করি, কুরআন, হাদিস, বুখারী, তিরমিজি, আবু দাউদ, মেশকাত, মুসলিম, নাসাই, সিহাহ সিত্তা হাদিস আমি কয়েকবার খতম দিয়েছি। আমি জানি নবীর আশিকি, নবীর ভালোবাসা, জান্নাতে যাবেন, নচেত যাবেন না। কিয়ামতের ময়দানে একজন আলেমে বলে গেছে, নবী কান দিব না, নবী প্রথমে সিজদায় পরে কান দিব। আল্লাহ বলবে, হাবিব আপনি সিজদা উঠান, আপনি কান দিবেন না। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনার চোখের পানি দেখতে চাই না, আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হইল, সমস্ত পাওয়ার আপনার হাতে। গতিকে কিয়ামতের ময়দানে দেখেন, বিরাট বিশাল একটা কিয়ামতের ময়দান হব। ওই জায়গায় মাত্র 2টা চেয়ার থাকবো। চেয়ার কয়টা থাকবো? 2টা। ডাইনে মিরে যত নবীরে দাঁড়ায় থাকবো, একটা কাঠ গড়া থাকবো। আর ডাইনামিক এই 2টা চেয়ার থাকবো, বায়ে মিরা আমার নবী দুজাহান বসবো, আর এই চেয়ারে রাব্বুল আলামিন বসবো। সমস্ত নবীরা দাঁড়ায় থাকবো, একজন করে কাঠ গড়ার দাঁড় করাবো। টুকটাক কিছু নবীরা তো মাসুম, নবীরা নিষ্পাপী, টুকটাক উম্মতের হিসাব নিব, আর যাও, জান্নাতের ফয়সালা হয়ে গেল, তোমরা জান্নাতের টিকিটটা যাও। অল্প হুঁশিয়ার হয়ে দেখেন, আমি ঘটনাটা বলতেছি। আল্লাহ নবীকে কেমন সম্মান দেয়। কোরআনের 30 পারায়, ইয়া ইব্রাহিম, ইয়া ইউনুস, ইয়া ইদ্রিস, হে ইদ্রিস, এই হিসেবে দেখছে আল্লাহ ডাকছে। কোরআনের কোনো জায়গায় নাই হে মোহাম্মদ, আল্লাহ ডাকে নাই। আল্লাহ নাম ধরে ওনার বন্ধুকে ডাকেন নাই। কিরম ইজ্জত দিছে। যখন সমস্ত আম্বিয়া কেরামের যখন টিকিট দেওয়া হলো, সমস্ত ভিড় করবে। জান্নাতে আমার নবী বলেছেন, আনা আউয়ালু মা ইয়াকরাউ বাবুল জান্নাহ। এটা গৌরবের কথা না? কিয়ামতের ময়দানে জান্নাতের দরজাটা আমি নবী খুলবো। মাফাতিউল জান্নাহ বিয়াদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের চাবিগুলি আমার হাতে দিয়ে দিবেন। সমস্ত নবীরা ভিড় করব। যখন এই জায়গায় জান্নাতে টোকা দিবে, জান্নাত থেকে আওয়াজ আসবে, কে? মুসা বলবে আমি মুসা নবী, ইব্রাহিমে বলবে আমি ইব্রাহিম নবী। জান্নাত থেকে আওয়াজ আসবে, এই জান্নাতটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফিঙ্গারপ্রিন্টে বন্ধ করা আছে। ওনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খুলবে না। সেই জন্য ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতামান নবীন। তামাম মানুষ তো দূরের কথা, সমস্ত পয়গম্বরের জন্য জান্নাত হারাম, যতক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতের দরজা না খুলে দিবে। এই বুড়বকেরা পড়ে নাই,
এই হাদিসগুলো পড়ে নাই, মানে না কেন? কেন মানে না? কেউ কত আলু সবজি হয়েছে, ও হাবি করে মদাও যা, ও হাতানি করে মদাও যা, ও ঘরের মধ্যে যায় এক হাত দিয়ে মুসাফা করে, আর মিলাদ পড়ে না। আবার হানাবি ঘরের মধ্যে আসে মিলাদ পড়ে। দিল বান্দা কাল মাসুর, না পাই বেহেশত না পাই গুর, ওইটাই হলো মুনাফিক। নবীজি বলেছেন, আমার উম্মতেরা তোমাদেরকে বহুত অনুরোধ করি, তোমরা আমার মুনাফিক হও, যে না এটাও মেন ঠিক ওইটাও মেন ঠিক। এইটাই হলো মুনাফিকের চিহ্ন, যদি তোমরা মুনাফিক হও না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কোরআনে আছে মুনাফিক জাহান্নামের শেষ তলায় থাকবে, তার আগে হিন্দু মুশরিকরা থাকবে। এ তো আযাব হবে, কারণ মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সেনা নবীকে বহুত দুঃখ দিছে, বহুত দুঃখ দিছে। নবী সহ্য করে কত মায়ের খায়ে, যখন গা আবু তালেবে চলে গেল, খাদিজা চলে গেল, নবী তায়েফে যায় মায়ের খেল। তারপরে হিজরতের ফয়সালা হলো। মদিনারা নবীর জন্য পাগল হয়ে নবী আজ হিজরত করবে মদিনা, নবীকে দেখার জন্য পাগল হয়েছে। মক্কা থেকে মদিনা দলে দলে আরো মানুষ এসে মুসলমান হয়ে গেছে, নবীর কালেমা পড়ে গেছে। আজ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে, মানুষ চালের উপরে, ঘরের উপরে, গাছের উপরে নিয়ে পাগল হয়ে দেখছে। যখন নবী মদিনায় পৌঁছেছে, সাহাবায়ে কেরাম পৌঁছেছে, নবীর সঙ্গে যারা গেছেন সাহাবায়ে কেরাম, তাদেরকে বলে মুহাজিরিন। আর ওরা কি করছে? মদিনার মানুষ কারো কারো 4টে বউ, কারো কারো 4টে বউ, এই 4টে বউ দাঁড় করাচ্ছে। এর ভিতরে তোমরা তো বিয়ে করো নাই, তুমি যাক পছন্দ হয় তাক দাও। কত ভালোবাসা নবীর এশকে। গতিকে গতিকে আমি হাত জোর করি, আবার অনুরোধ করি, আমি শক্তিঘ্ন জ্ঞানে আমি যা পাইছি, যদি ওয়াহাবি ঘরে সাগাই করেছেন আল্লাহর রাস্তায় বাদ দেন, আর যদি করছেন করছে নিয়ে মানবেন না। যদি কেউ মানছে আজকের বৈঠকে বলে যায় ওর 14 গোষ্ঠী জাহান্নামে যাব। নবী বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেরকম ভাবে নামাজ পড়ছি ওই রকম ভাবে পড়ো। এরা নবী কি মানে না, নবী জীবে নামাজ পড়ছে ওটা ই পড়ে। আচ্ছা দেখবেন তো ওয়াহাবি মৌলানারা, দেখবেন আমরা একটা বুড়ি আঙ্গুল দাঁড় করে রাখি না আত্মায়াতুত, দেখবেন না? হ্যাঁ, এরা বলে ঠ্যাং নড়ায় বেড়া, ধুবড়ি করা নড়াইছে। নবীর সুন্নতের বর খালামি করা ইমামের পিছনে নামাজ হবে না। আখরে আখরে নবীর সুন্নত থাকা লাগবে। ওই ইমামের পিছে যদি নামাজ পড়েন জান্নাত পাবেন, নচে তো না। আমরা তো বড় মসজিদ দৌড়ি জানগা কথা বললে বলে গেলাম, যদি সাহস থাকে, ধুলায় যদি আলেমের সাহস থাকে, খারবিডি আলেমের সাহস থাকে, মোনাজারার বৈঠক হোক, কাজী পেছাল হবে না, পুলিশ থাকবে, কোরআন হাদিস দিয়ে তার ব্যাখ্যা করা হবে। হাদিস যা আছে সেই শয়তানরা হাদিস মানে না। জানেন মানুষের কই কি যে না মিলাদ না পড়াই ভালো, এই কই পেলি না পড়াই ভালো, কই পেলি? সমস্ত সাহাবী ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, নবীর উপরে ফেরেশতারা দরুদ পড়ে দাঁড়িয়ে। এই বুরবকার দরেলা কোরআনের তাফসীর খুলে দেখ, তাফসীর ইবনে আব্বাস, তাফসীর ইবনে কাসিরে বলেছে, তাফসীরে মাযহারিতে দেখ লেখা আছে আল্লাহর নবীর উপরে দরুদ পড়ো, সেই জায়গায় ব্যাখ্যা নাই যে বসে পড়ো না, খালি কইছে দরুদ পড়ো। তাতে বোঝা যায় যে হর হামেশায় নবীর উপরে দরুদ পড়া জায়েজ, কিন্তু 7টা জায়গায় ফতোয়ায়ে সাবিত উল্লেখ আছে, 7টা জায়গায় দরুদ পড়া নবীর উপরে মাকরুমে তাহরিম। পেশাব পায়খানায় গেলে, উসট খায় পড়লে,
সহবাসের কালে এই ধরনের 7টা মোবাইলত স্পষ্ট দেওয়া আছে ফতোয়া ইসলামীর। আমি কিছু নোট করে রাখছি, আমি একটা খাতা বানায় রাখছি। ইমাম আহমদ রেজা খানের আকীদা অনুসারী হয়ে এটা জিন্দা রাখবার জন্য আমি একটা নোটবুক করে রাখছি। ইমাম আহমদ রেজা খানের মতো অলি যদি জন্ম না হতো, নবীর শান ও শৌকত সমস্ত ধ্বংস হয়ে যেত। উনি বহুত দুঃখ করে কান্দে, উনি ১,৫০০ কিতাব ওয়াহাবির বিরুদ্ধে লেগে আমাদের কাছে একটা সম্বল দিয়ে গেছে, যা আমরা ওই সম্বলে কথা বলতে পারি। ভাইরা আমার, বন্ধুরা, আপনারা তো জানেন এই শয়তানেরা ওটাও বিশ্বাস করে না। মনসুর হাল্লাসে বলছিল আনাল হক, বুড়বকেরা বুঝে নাই। আনাল হক মনসুর হাল্লাস মুখ দিয়ে বলে নাই, ভিতর থেকে আওয়াজ আছে আনাল হক, ভিতরের মালিক হলো আল্লাহ। সেটা বুঝে নাই। আনাল হককে কতল করা হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা, কিতাবে লেখা আছে যখন মাথা 2 খণ্ড হয়ে গেল, মাথার থেকে আওয়াজ এসে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক রক্তর ফোঁটা ফোঁটা লা ইলাহা ইল্লা কলমা জারি হয়ে গেল। সমস্তই অবাক হইল, আল্লাহ এটা কি বলবেন, এখন আমার হাসরের ময়দানে কি ফয়সালা হবো? এটা তো ইমানদার। কারণ নবী বলেছে মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। শেষ কালেমা যেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জান্নাত নসিব হবো। মুসলিম শরীফের হাদিস, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। মুসলিম শরীফে আছে যে একটা মানুষ মুখ দিয়ে বলা লাগবে না, মৌত কালে যদি কলেমাটা নসিব হয়, মনে মনে পড়ে তাকে আর আটকায় রেখে পাবে না, সঙ্গে সঙ্গে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। গতিকে যাই হোক, এইখানে আমি বললাম, কথাটা বলা বেশি হইল, সময় বেশি লাগলো। যাক, আরো উলামায়ে কেরাম আছে, ওই দূরের থেকে বরফেড়া থেকে হায়দর ভাই আছে, শুক্র ভাসতে আছে। গতিকে আমি এই মঞ্চে উপবিষ্ট উদীয়মান যুবক ছেলেদেরকে, উলামায়ে কেরামকে আমি একটা কথা অনুরোধ করি যে মদিনার ওয়ালার দোয়া নিয়ে যদি পথ হাঁটেন, কারণ দেখেন আরেকটা কথা শর্টকাট করে বলে যায়, আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে তোমাদেরকে একটা লাইট দিলাম, নূর ওয়া কিতাবুম মুবিন, একটা আয়াত আছে, তাতে জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতটা ওরা মানে না। কোরআনের আয়াত না মানলে আর ফতোয়া কি হবো? কাফের। এরা আল্লাহ বলে কোন সময় আছে যখন নিশ্চয় বুঝে, তাতে জাকুম তোমাদের কাছে গেল একটা নূর আর একটা হলো কিতাব। কিতাব মেলে কোরআন শরীফ, আর একটা নূর গেল, তোমরা নূরটা হর হামেশা সাথে রাখবা। অন্ধকারাতে বিপদ হবে না, কোনো সময় বিপদ হবে না, শয়তানের কাছে চাপবো না। গতিকে এই নূরটা তোমরা হারায় না, এই লাইটটা হর হামেশা তোমরা সাথে রাখো। সেই লাইটটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতিকে আল্লাহ তাবারক তাআলার কোরআন মানে না, হাদিস মানে না, ওই দলের সঙ্গে আপনারা যাবেন না। আল্লাহ তাবারক তাআলা যাতে সবাইকে হায়াতে দায়ী তৈয়বা দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর উদীয়মান ছেলে তাজ উলামায়ে কেরামের জন্য আমি দোয়া করি, তারা যাতে মদিনাওয়ালার সপক্ষে যুদ্ধ দিয়ে এই ইসলামকে, এই নবীর সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।